रायगंज सेंट्रल कोऑपरेटिव बैंक ने रंगारंग जुलूस निकालकर 72वां ऑल इंडिया कोऑपरेटिव वीक मनाया। शुक्रवार को रायगंज सेंट्रल कोऑपरेटिव बैंक की पहल पर लोकल असेंबली हॉल में 72वां ऑल इंडिया कोऑपरेटिव वीक मनाया गया। कोऑपरेटिव वीक सेलिब्रेशन कमेटी रायगंज सेंट्रल कोऑपरेटिव बैंक लिमिटेड, उत्तर दिनाजपुर डिस्ट्रिक्ट कोऑपरेटिव ऑफिस, डिस्ट्रिक्ट कोऑपरेटिव यूनियन और जिले की अलग अलग वेल्थ सोसाइटियों ने इसे ऑर्गेनाइज किया। कोऑपरेटिव वीक के मुख्य आइडिया कोऑपरेटिव्स आत्मनिर्भर भारत बनाने का मुख्य जरिया है। इसको ध्यान में रखते हुए आज सुबह रायगंज मर्चेंट क्लब ने रंगारंग जुलूस निकाला। ये जुलूस शहर की अलग अलग सड़कों से होते हुए असेंबली हॉल पहुंचा। इस अवसर पर बैंक के चेयरमैन रतन चौधरी उर्फ तिलक चौधरी, सचिव बैकुंठ वैश्य, पैनल चेयरमैन पूर्णेंदु दे, उत्तर दिनाजपुर जिला परिषद के अध्यक्ष पंपा पाल, रायगंज की विधायक कृष्णा कल्याणी समेत बैंक के विभिन्न अधिकारी, कर्मचारी और आम लोग मौजूद थे। कार्यक्रम की शुरुआत सभा मंच पर दीप प्रज्वलित कर हुई। इस दौरान जिला परिषद की अध्यक्ष पंपा पाल ने कहा कि गांव और शहरों दोनों जगह लोगों के सामाजिक आर्थिक विकास में सहकारिता की भूमिका बहुत बड़ी है। आत्मनिर्भरता की राह पर सहकारिता सबसे प्रभावी ताकत है। इसके बाद उत्तर दिनाजपुर जिला सहकारी बैंक के चेयरमैन रतन चौधरी ने संबोधित किया। उन्होंने कहा कि सहकारिता व्यवस्था को और मजबूत करने के लिए बैंक और प्रशासन मिलकर काम कर रहे हैं। कृषि, लघु उद्योग, स्वयं सहायता समूह सभी क्षेत्रों में सहभागिता सहकारिता विकास का आधार है। कार्यक्रम में सहकारिता आंदोलन के इतिहास, वर्तमान प्रभावशालिता और भविष्य की योजनाओं पर चर्चा की गई। বছরের মতো এবছরও ৭২তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপনে আমরা সকলেই একত্রিত হয়েছি। আমাদের উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সমবায় সমিতির নির্বাচিত প্রতিনিধিরা এখানে উপস্থিত রয়েছেন এবং আমাদের এখানে কোঅপারেটিভ ব্যাংকের আমাদের চেয়ারম্যান আমাদের তিলক চৌধুরী মহাশয়, আমাদের বর্ষিয়ান, আমাদের সকলের অভিভাবক উনি উপস্থিত রয়েছেন। আরো অন্যান্য আধিকারিক অফিসাররা এখানে উপস্থিত রয়েছেন। আমাদের পূর্ণেন্দু বাবু এখানে উপস্থিত রয়েছেন। খুব ভালো লাগছে এবং আমি একটাই বার্তা দিতে চাই যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে মা মাটি মানুষের সরকার গঠনের পর একাধিক প্রকল্প চালু করেছেন এবং এই সমবায় সমিতির মধ্য দিয়ে বিভিন্ন ঋণ প্রদানের মাধ্যমে বিশেষ করে আমাদের খেটে খাওয়া শ্রমিক, কৃষক এবং মা বোনেরা তারা স্বনির্ভর হয়ে উঠেছেন এবং এই সমবায় সমিতি এখানে আমাদের রাজ্যে 14 নভেম্বর থেকে 20 নভেম্বর বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। আমরা 20 তারিখ এই দিনটি ধার্য করেছি। খুব ভালো লাগছে এবং ধাপে ধাপে আমাদের রাজ্যে এই নির্বাচনগুলো হয়েছে, সমবায় সমিতি পরিচালনা সমিতির আমাদের নির্বাচনগুলো হয়েছে এবং আরো কিছু জায়গায় বাকি আছে। সাধারণ মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মানুষ এই সমবায়ের সমিতির মধ্য দিয়ে বিশেষভাবে উপকৃত হচ্ছেন। এটা খুব ভালো লাগছে। এখানে আমাদের আজকে একটাই বার্তা, যে আমরা একটা বার্তা বলে থাকি, সাক্ষরতার আলো ঘরে ঘরে জালো। আমরা বলবো সমবায় সমিতির আলো ঘরে ঘরে জালো। খুব ভালো লাগছে। প্রথমে আপনার নাম এবং পরিচয়টা। আমার নাম হচ্ছে তিলক চৌধুরী, আমি রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান। আমাদের ব্যাংকের অধীনে 18টা ব্রাঞ্চ আছে, রাইট ফ্রম চোপড়া টু হরিরামপুর পর্যন্ত। 2 দিনাজপুরে আমাদের এই ব্রাঞ্চগুলি রয়েছে। আজকের কর্মসূচিটা হচ্ছে 2012 সালে রাষ্ট্রসংঘ 2012 সালটাকে আন্তর্জাতিক সমবায় সপ্তাহ হিসাবে পালন করেছে। 2012-র পরে এই 2025-এ রাষ্ট্রসংঘ এইটাকে আন্তর্জাতিক সমবায় সপ্তাহ হিসাবে পালন করছে। আমরা সারা পৃথিবীর সাথে, তার সাথে সারা ভারতবর্ষের সাথে, পশ্চিমবাংলার সাথে রায়গঞ্জেও আমরা সমবায় সপ্তাহ পালন করছি এবং রায়গঞ্জের এই রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভের বিভিন্ন ব্রাঞ্চ সমবায় সপ্তাহ পালন করছে। আজকের অনুষ্ঠানে মূলত যে জিনিসটা আছে সেটা হচ্ছে সমস্ত সমবায়ী যারা বন্ধুরা আসবেন তাদেরকে সমবায় সম্বন্ধে সময়ের তালে তালে সমবায় যে এগোচ্ছে সেই ব্যাপারে ওয়াকিবহাল করা এবং সমবায় আন্দোলন মজবুত করার লক্ষ্যে আজকের এই সম্মেলন। শুনুন, এই সমবায়ের যে পটভূমি, আসুন এদিকে আসুন,
এই সমবায়ের যে পটভূমি, সেই পটভূমিতে কয়েক শতক আগে যখন সারা ভারতবর্ষে মহাজন প্রথা ছিল, জমিদারি প্রথা ছিল, এবং তারা জমি বন্ধক রেখে চাষিদের ঋণ দিত, সেই চাষিরা যদি কোনো কারণে আবাদ না হতো তাহলে তাদের জমি সেই মহাজনরা এবং জমিদাররা এবং সুদখোররা সেটাকে হজম করে নিত। এই যে কনসেপ্ট, এই কনসেপ্ট থেকে বেরোনোর জন্য, প্রান্তিক চাষিদের উপকৃত করার জন্য এই সমবায় গড়ে উঠেছে, যে সমবায়ের মধ্য দিয়ে নামমাত্র সুদে আমরা প্রান্তিক চাষিদের এবং সেলফ হেল্প গ্রুপ মহিলাদের আমরা ঋণ দিয়ে থাকি, যার মধ্য দিয়ে আত্মনির্ভর পশ্চিমবাংলা, আত্মনির্ভর ভারতবর্ষ গড়ে ওঠার লক্ষ্যে পৌঁছচ্ছে। এটা কতদিনের কর্মসূচি? এটা হচ্ছে আপনার সপ্তাহভর, 14 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে শেষ। আমরা শেষ দিনটা রায়গঞ্জে করি। আজকে কতক্ষণ চলবে? আজকে এখান থেকে আমরা যাব মিছিল করে, যাব বিধান মঞ্চে 3টে সাড়ে 3টে পর্যন্ত চলবে।